সকল মানুষকে যদি প্রশ্ন করা হয় আপনি কে, কেন আসছেন, কোথা থেকে আসছেন, প্রশ্ন বুঝতে পারছেন আপনারা? এবার আসুন উত্তরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমাত গোটা মানব জাতিকে অবগত করায় দিলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি কে, এক কথা উত্তর দিয়ে দিবে লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানব মণ্ডলী এক কথায় জবাব দিয়ে দিবে আমরা হলাম সম্মানিত আদমের সন্তান। আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। আমরা কি সন্তান? আওয়াজ দা বলেন আদমের সন্তান। কোনো কনফিউশন, কোনো চিন্তা? এখন কেউ যদি বলে না আমরা আদম সন্তান, আমরা হলাম বানরের জাত, নাকি অ্যান্সার ঠিক হবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব যেটি বলবেন সেটাই ঠিক, নাকি? দুনিয়ার মানুষ যত প্রকারের তন্ত্র মন্ত্র দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করুক না কেন যে আমরা হলাম বানরের তৈরি, বানরের জাত, এটা কোশ্চিনকালেও অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো আদম সন্তান। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষকে প্রশ্ন করেন, যদি প্রকৃত মানুষ জাতি হয় আল্লাহর কোরআন অনুধাবন করে, আল্লাহর কোরআন নিয়ে বিশ্লেষণ করে, আল্লাহর কোরআন রিসার্চ করে সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? পারবে না? এই জন্য দুনিয়ার মানুষ কোরআন বাদ দিয়ে কোরআনের বাইরে যত প্রকারের মানুষের বানানো গ্রন্থ আছে সেগুলো যদি পড়ে মানুষগুলো কি হয়ে যায়? গোমরাহের পথে চলে যায়। আর মানুষগুলো যদি আল্লাহর কোরআনের পথে আসে মানুষগুলো হেদায়েতের নূর পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদের যত প্রকারের প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর এক এক করে যদি তুমি দিতে চাও তাহলে আমার কোরআনের পথে চলে আসো, কোরআনের সাথে সম্পর্ক করো। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রর পথ যদি তোমরা গ্রহণ করো তাহলে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। একমাত্র কোরআনের পথে যদি আসো, কোরআনের সংস্পর্শে যদি আসো, নিঃসন্দেহে তোমরা হেদায়েতের নূর পেয়ে সিরাতাল মুস্তাকিমের রাস্তা তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষকে যদি প্রশ্ন করা হয় আপনি কোথা থেকে আসছেন, যারা দুনিয়ার তন্ত্রমন্ত্র পড়বে, মানুষের বানানো গ্রন্থ পড়বে, তারা হয়তো খ্রিস্টান হবে, ইহুদি হবে, নাসারা হবে, তারা হয়তো আপনাদেরকে ভুল ব্যাখ্যা দিবে। তারা বলবে আমরা তো বানরের জাত, যদি কোথা থেকে আসছি বলবে আমরা জঙ্গল থেকে আসছি, ঠিক কিনা বলেন? কিন্তু কোন আল্লাহর গোলাম যদি কোরআনের সংস্পর্শে যায়, কোরআনের কাছে যদি যায়, কোরআন নিয়ে যদি তিনি রিসার্চ করে, আল্লাহর ওই গোলামকে যদি প্রশ্ন করা হয় আপনি কোথা থেকে এসেছেন, আল্লাহর কালাম সুন্দর করে জবাব দিয়ে দেন। আল্লাহ পাক বলেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَ مِنَ الظَّالِمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো,
দুনিয়ার কোনো মানুষ যদি তোমাকে জিজ্ঞাসা করে গোলাম কোথা থেকে আসছো, এক কথায় জবাব দিয়ে দিবে, যেহেতু তুমি আদমের সন্তান, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুজনকে বানায়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোথায় রাখছেন? আওয়াজ দেন, কোথায় রাখছেন? জান্নাতে। কোথায়? তাহলে আমাদের আদি পিতার বাড়ি কোথায়? তাহলে আমাদের বাড়ি কোথায়? তাহলে আমাদের বাড়ি জান্নাতে। দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছেন, জবাব দিয়ে দেব আমরা জান্নাত থেকে আসছি, জান্নাত আমাদের বাড়ি। কিছুকাল সময় দুনিয়ার জমিন আল্লাহ পাক সময় দিয়েছেন, কিছুকাল আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্যে। ইবাদত বন্দেগী করার পরে আল্লাহর ডাকে সাড়া দেয় একটা সময় আবার দুনিয়ার জমিন থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সম্মানিত করে আদমের সন্তান, ঠিক কিনা বলেন? তাহলে কেউ যদি প্রশ্ন করে আপনারা কারা, আমরা বলবো আমরা আদমের সন্তান। যদি দ্বিতীয় প্রশ্ন করে কোথা থেকে এসেছেন, এক কথায় জবাব দিয়ে দেব আমাদের পুরাতন বাড়ি হলো আল্লাহর জান্নাতে। আমাদের আদি পিতা আদম, আদমের সন্তান আমরা। দুনিয়াতে আল্লাহর হুকুমে আসছি কিছুদিন ইবাদত বন্দেগী করার জন্যে। আল্লাহ যখন ডাক দিবেন সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের জান্নাতের বাড়িতে আমরা চলে যাব। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন চলে গেল কয়টা? জোরে বলেন। দুইটা আছে। কয়টা? 3 নাম্বার, দুনিয়ার মানুষ কি যদি প্রশ্ন করা হয় এ গোলাম কি জন্য দুনিয়া এসছ, তাহলে হয়তো আপনাদেরকে বলবে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই সমস্ত ভ্রান্ত কথা বলে আমাদেরকে আল্লাহমুখী, কোরআনমুখী, ইসলামের থেকে আমাদেরকে দূরে সরায় দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, আল্লাহ রসুলের যাদের সাথে যাদের সম্পর্ক, তারা এক কথায় জবাব দিয়ে বলে দেবে আমার কোরআন যা বলেছে তা তোমাদেরকে আমি এক এক করে খুলে বলে দিই। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে কি জন্য তুমি এসেছ, একটা জবাব দিয়ে দিবা, সেটা হলো আমার আল্লাহ আমাকে সুন্দর করে বলে দিয়েছেন মানুষ জাতি এবং জিন জাতিকে একমাত্র তার দাসত্ব করার জন্যে, গোলামি করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহর দাসত্ব না করে কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর কথা বলে দিয়েছেন। দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, যারা ইমানের দাবি করো, যারা ইমানদার দাবি করো, তোমাদের উদ্দেশ্যে আমি রব্বুল আলামিন বয়ান করি, তোমরা আমাকে যথাযথভাবে ভয় করো, ভয়ের মতো ভয় করো। আর তোমাদেরকে বলি প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবর জগতে পা বাড়ায়ো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে আমার প্রশ্ন ছিল কয়টা? জোরে বলেন। 3টা। 1 নাম্বার, আপনি কে? উত্তর পেয়েছেন। আমরা কি? আদমের সন্তান, সম্মানিত জাতি, ঠিক কিনা বলেন? 2 নাম্বার প্রশ্ন ছিল কোথা থেকে এসেছেন? উত্তর পেয়েছি কোরআন থেকে। কোথায় আমাদের বাড়ি? জান্নাতে। আসছি কিছুকাল, চলে যাব কোথায়? আবার জান্নাতে ইনশাআল্লাহ।
3 নম্বর প্রশ্ন, কেন আসছেন? আসছি কি জন্য? ভুলে গেছেন? ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করে আল্লাহর কবরে যেতে বলছেন। প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে বলছেন। প্রকৃত মুসলমান না হয়ে কবরে পা বাড়াইতে নিষেধ করেছেন কে? জবান দিয়ে বলো মুসলমান কে? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে, থাকবেন। কিন্তু সে আল্লাহর কথা বলতে, আল্লাহর কোরআনের কথা বলতে বিগত 15-16 বছর আমাদের কণ্ঠকে চেপে ধরেছিল, ঠিক কিনা বলেন? বাতিলটা ক্ষণস্থায়ী, কিছুকাল সময় হয়তো আমাদেরকে কণ্ঠ চেপে ধরতে চাবে, কিন্তু আল্লাহ যাদের সাথে আছে পৃথিবীর কোনো অপশক্তি আমাদেরকে দমন করতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রিয় দিনদার